হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি মানে বাসায় এই প্রথম সেমাই রান্না করতেছি, ঈদ স্পেশাল। তো সর্বপ্রথম আমি 1 কেজি দুধ দিয়েছি। দুধের ভিতরে আমি পেস্তা বাদাম দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, আপনার 3 পদের বাদাম দিয়েছি, তারপর দারচিনি দিয়েছি, তারপর এলাচি দিয়েছি, তেজপাতা দিয়েছি এবং নারকেল গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি চিনি। এখন আমি পুরো দুধটাকে একেবারে বলক দিয়ে একদম নেড়ে চেড়ে ঘন করে নেওয়ার জন্য অপেক্ষা করছি। সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। আর এদিক থেকে আমার এই সেমাইগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। অ্যাকচুয়ালি ঘি ছাড়া আমি সেমাইয়ের নাস্তা আজকে রান্না করব, ঈদ স্পেশাল। অ্যাকচুয়ালি ঘি ছাড়া বলতে গেলে ঘি আনতে বলেছিলাম, তো মনের বলে দোকানদারি দেয় না। ঠিক আছে, এখন ধরে দেখি ঈদে রান্না করব আমি, দেখি ঘি নাই তো কিভাবে কি করব। তো যা আছে তাই, যাই হোক, ঈদ তো বলে কথা, বসে তো আর থাকা যাবে না। তো এখন আমার দুধের গ্রানটা খুবই ভালো, স্মেল চলে আসছে আলহামদুলিল্লাহ। আর সেমাইগুলো ভেজে নিয়েছি নিচে যাতে করে ভেজে নেওয়ার কারণ যাতে একটু ঝুরঝুরা থাকে, কোনো ইয়েগুলো না থাকে। আর বাদামগুলো দেওয়ার আগে সব কিছু, তেজপাতা দেওয়ার আগে সব কিছু ভালো করে ধুয়ে নেবেন, ঠিক আছে। এখন আমি পরিমাণ মতো কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ভালো টেস্ট আসার জন্য, যেহেতু আমার এখানে ঘি নেই। তারপর এখানে আমি পরিমাণ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে আমি সে একেবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, গুঁড়ো দুধে এবং কাস্টার্ড পাউডারে আমার দুধটা একদম ঘন হয়ে গেছে, ঠিক আছে। চুলার জালটা আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, কারণ সময় হয়ে যাচ্ছে, নামাজ পড়ে আসলেই সবাইকে সেমাই দিতে হবে। এটা আমি একটু চেখে দেখেছিলাম, লেগেছিল একটু চিনি কম হয়েছে, তাই আবার আমি কিছু পরিমাণ চিনি নিয়ে দেন আমি এখন চিনি দিয়ে দিলাম আর একটু মিষ্টি হওয়ার জন্য। 3 মুষ্টি চিনি আমি আবার দিয়ে দিলাম। অনেক সময় রান্না হবে, তো দেখতেই পারতেছো পাতিলটা কত বড়। এখন আমি সেমাইগুলো আস্তে আস্তে আমার হাঁড়িতে দিয়ে দেব। আল্লাহ বিসমিল্লাহ। দিয়ে পুরো 1 মিনিটের মতো চাল দিতে থাকবো। আমি আস্তে সেমাইগুলো লম্বা লম্বা থাকার জন্য আমি সেমাইগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিই, সেটাই আস্তে দিচ্ছি। বিসমিল্লাহ। আজকে মাইমুনের হাতে সেমাই খাবে সবাই, মাশাআল্লাহ। ভাবতেই অবাক লাগে, কি বলেন। নিচে যে সেমাইগুলো টালার সময় পড়ে গেছে, ওই সেমাইগুলো আর কি দেবো না। বেশিক্ষণ জাল দেবো না, তাহলে ঘন হয়ে যাবে সেমাইটা। অল্প কিছুক্ষণ জাল দেবো, দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলবো সেমাইটাকে। এটা ঘিয়ে ভাজা ছাড়া সুন্দর সেমাই, দেখছো। এই সেমাই, এই হলো আল্লাহর রহমতে আমার সেমাইয়ের ফাইনাল লুক, ঠিক আছে।